হ্যাঁ ভোট দিলে দেশই বদলে যাবে, আর না ভোট দিলে সংবিধান বাতিল হয়ে যাবে, এমন নানা উদ্ভট ধারণা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডায়। আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ঘিরে বিভ্রান্তিও কম নয়। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এই গণভোটে ভোটাররা আলাদা ব্যালটে হ্যাঁ বা না ভোট দেবেন। তবে এর ফলাফল বাস্তবে কী প্রভাব ফেলবে সেটি নিয়ে পরিষ্কার ধারণা অনেকেরই নেই। হ্যাঁ ভোট মানেই সঙ্গে সঙ্গে নতুন সংবিধান নয়। অনেকেই মনে করছেন হ্যাঁ জয়ী হলেই সঙ্গে সঙ্গে নতুন সংবিধান কার্যকর হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রস্তাব অনুযায়ী হ্যাঁ জয়ী হলে আগামী সংসদের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা 180 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেবেন, অর্থাৎ তাৎক্ষণিক পরিবর্তন নয়, বরং একটি প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার কার্যক্রম এগোবে। না ভোট মানেই সংবিধান বাতিল নয়। আরেকটি প্রচলিত ধারণা হলো না জয়ী হলে বর্তমান সংবিধান বাতিল হয়ে যাবে। এটিও সঠিক নয়। না ভোট জয়ী হলে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে না। সেক্ষেত্রে বর্তমান সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো বহাল থাকবে। এটিকে কেবল রাজনৈতিক কৌশল। গণভোটে সরকারের ভূমিকা নিয়েও বিতর্ক রয়েছে। শুরুতে নিরপেক্ষ প্রচারণার কথা বলা হলেও পরে সরকার সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় হ্যাঁ ভোটের আহ্বান জানিয়েছেন। গড়ে তোলার জন্য হেঁটে সিল দেন। তবে সরকারের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা এবং সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতেই প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়েছে। হ্যাঁ জয়ী হলে সম্ভাব্য পরিবর্তন: দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে, মৌলিক অধিকারের মধ্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা জোরদার, নারীদের সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত করার প্রস্তাব, জাতীয় পরিচয় বাঙালি থেকে বাংলাদেশের নির্ধারণ, সংবিধানের মূলনীতিতে পরিবর্তন। না জয়ী হলে যা যা বহাল থাকবে: একক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হবে না, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ করা হবে না, বর্তমান সংবিধানের মূলনীতি ও কাঠামো অপরিবর্তিত থাকবে, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির সদস্যপদ বাতিলের বিধান বহাল থাকবে। গণভোটের ব্যালটে 4টি মূল বিষয় উল্লেখ করা থাকলেও এর সঙ্গে সংশ্লিষ্ট 84টি প্রস্তাবের বিস্তারিত বিবরণ সেখানে থাকবে না। ফলে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে সম্ভাব্য পরিবর্তনের পূর্ণ পরিধি বোঝা অনেক ভোটারের জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশ বিদেশে যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে।